सांग्रांशल उत्तर त्रिपुराहांकर कदमतला ब्लक जुब कांग्रेसनि लोवा चिमुंबाय दामबोरै जरानि बागै आजोगै खरां तिसालायखा फुंनि दाम तिसा जरानि सिमे दीपनि दाम थाम जरातै आजोगै खरां तिसालायखा कदमतला ब्लक जुब कांग्रेस प्रेमतला हातिव खरां तिसामुंग मानजागैखा प्रदेश कांग्रेसनि कास्को आशीष कुमार साहा तंग लगिय प्रदेश कांग्रेसनि जनरल सेक्रेटारि अब्दुल बाजिद चौधरी 54 कोर्ती कदमतला ब्लक कांग्रेसनि कास्को मानिकलाल दास उत्तर हांकर कांग्रेस कास्को दिग्विजय चक्रवर्ती प्रदेश कांग्रेसनि आदं चयन भट्टाचार्य तेइतंगो जुब कांग्रेसनि जुदा जुदा आदंग्र এই পরিবর্তন যেখানে এমজিএনরেগা 100 দিনের কাজের নিশ্চয়তা প্রদান করা হয়েছে 100 দিনের জায়গায় 125 দিনের কথা বলা হচ্ছে কিন্তু তার তো কোনো গ্যারান্টি নেই আইনসঙ্গতভাবে এই অধিকার এটা প্রদান করা হয়নি কি বলা হয়েছে এই গ্রামজীব যে প্রকল্প এই প্রকল্পে কি থাকবে মোদী সরকারের হাতে ক্ষমতা থাকবে মোদী সরকার মানে কেন্দ্রীয় সরকার তারা পঞ্চায়েত নির্ধারণ করবে পঞ্চায়েত কোন পঞ্চায়েতে কাজ করা হবে তা নির্ধারণ করা হবে এবং সেই পঞ্চায়েতে কি কাজ করা হবে এটাও কেন্দ্রের সরকার বলে দেবে মানে কেন্দ্রের সরকার সেখানে ঠিকাদার নিয়োগ করবে এজেন্সি নিয়োগ করবে ওই রাজ্য ভিত্তিক কর্পোরেট বেছে নেওয়ার জন্য যে এমজিএনরেগা আইনে পঞ্চায়েতকে অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েত গ্রাম সভা করে পরিকল্পনা গ্রহণ করবে এই পরিকল্পনায় কর্মসংস্থানের যেমন ব্যবস্থা হবে কোন সম্পদ তৈরি করা হবে বিশেষ করে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য যে সম্পদ সৃষ্টি করা যে সম্পদের মাধ্যমে সারা দেশের গ্রামীণ এলাকার বিকাশ ঘটবে ওই কর্মসূচি গ্রামের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতায়নের মাধ্যমে তুলে দেওয়ার জন্য এমজিএনরেগা আইনটা বলবৎ ছিল আর আজকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রে বসে তার ঠিকাদার দ্বারা বিভিন্ন রাজ্যে রাজ্যে তার ইচ্ছা অনুসারে পঞ্চায়েতে পঞ্চায়েতে তারা নির্ধারণ করবেন যে কোন রাজ্যে কোন পঞ্চায়েত কাজ করবে কোন পঞ্চায়েতে কোন ঠিকাদারের দ্বারা শ্রমিক নিয়োগ হবে ওই শ্রমিক কি ধরনের কাজ করবেন ওই শ্রমিক কি সম্পদ উৎপাদন করবেন আর এই শ্রমিকদের যে মজুরি এই মজুরি এক সময় কেন্দ্রীয় সরকার এমজিএনরেগাতে 100% মজুরি প্রদান করতেন আজকে এই আইনটা পরিবর্তন করে মজুরির ক্ষেত্রে 40% রাজ্য সরকারকে প্রদান করার জন্য সেখানে বিধি নিয়োগ করা হচ্ছে এই আইন 2005 সালে ভারতবর্ষের সংসদে পাশ করে যে যুগান্তকারী পদক্ষেপ সারা দেশ জুড়ে 2006 সালে এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে বিভিন্ন দেশের গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হয়েছিল যা বিগত 20 বছর ধরে দেশের গরিব অংশের মানুষে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান এবং দেশের সম্পদ উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এই আইন প্রণয়ন করা এবং তার বাস্তবায়ন আজকে এখানে হীরালাল বাবু বলেছেন যে এই দেশের সরকার বর্তমান বিজেপি সরকার একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচিতে তারা লিপ্ত হয়েছে কৃষি আইন করে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে আন্দোলনের কাছে নতি স্বীকার করলেও এই আইন সাময়িক তারা এটাকে বন্ধ রেখেছে কিন্তু কৃষকদের তাদের যে ন্যায্য দাবি এই দাবি সমর্থনের পদক্ষেপ এখনো দেশের সরকার গ্রহণ করে ঠিক তেমনি ভাবে সমস্বার্থ বিরোধী শ্রমিক স্বার্থ বিরোধী সমকোড সম আইনের পরিবর্তে এই দেশে লাগু করেছে
আজকে শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে কৃষকদের ন্যায় আন্দোলন সংগঠিত করতে বাধ্য হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এই শ্রমিক কৃষকরা ধর্মঘটে সামিল হচ্ছে। নতুন ভাবে মহাত্মা গান্ধী যে গ্রামীণ কর্মসংস্থানের গ্যারান্টির আইন বলবৎ ছিল, তাকে বদলে দেওয়ার জন্য, তাকে ধ্বংস করার জন্য নতুন ভাবে একটা আইন প্রণয়ন করার যে পদক্ষেপ আমাদের লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির দ্বারাও সিলমোহর প্রাপ্ত হয়ে বর্তমানে এই আইন সারা দেশে বলবৎ করতে চাইছি। আমরা বিজেপি সরকারের ধ্বংসাত্মক যে চেহারাটা, এই চেহারাটা জনসমাজের কাছে আমরা তুলে ধরতে চাইছি। উনি যদি বহন করতে না পারেন, তাহলে এই শ্রমিকদের তাদের যে শ্রম দিবস, এই শ্রম দিবস 125 দিন বললেও মুখে, কারণ অর্থের অভাবে এটা করা সম্ভব হবে না। কারণ এই এমজিএনরেগা আইন, যে আইনে 100 দিন বললেও বিগত 12 বছরে কেন্দ্রে এই বিজেপি সরকার প্রতিষ্ঠা করার পর যারা এমজিএনরেগাকে খতম করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, ওই এমজিএনরেগা আইনের এই যে 100% মজুরি, এই মজুরি সংকুচিত করে সারা দেশে বর্তমানে 50 দিনের শ্রম দিবসের কাজ এই মোদী সরকার রাজ্যে রাজ্যে করতে সক্ষম হয়নি। যারা এই 50 দিন কাজ করাতে পারেনি, তারা 125 দিনের কথা বলা মানে ওই যে গ্রামের গরিব অংশের মানুষকে 14 সালের আগে প্রতারিত করার জন্য, প্রলোভিত করার জন্য 15 লক্ষ টাকা ব্যাংকে প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি রেখেছিল, আর বিদেশের কালো ধন রাজ্যে রাজ্যে পাঠিয়ে সাধারণ গরিব অংশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়ে জুমলা করেছিল, আরেকটা জুমলা করে কিছু রাজ্যে রাজ্যে কর্পোরেট ঠিকাদার তৈরি করার লক্ষ্যে এই বিজেপি সরকার এই রামজি যে প্রকল্প, এই প্রকল্পের তারা বাস্তবায়ন করতে চাইছে, যার বিরোধিতা করে এই দেশে 45 দিন ব্যাপী এক নাগারে গণ আন্দোলনের ডাক দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস দল গ্রামের প্রতিটি শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, গ্রামীণ কৃষকদের তাদেরকে জাগ্রত করতে চায়, সতর্ক করতে চায় যে এই কর্মসংস্থানের যে অধিকার, এই অধিকার যারা ছিনিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে সরব হতে হবে, রাস্তায় নামতে হবে সক্রিয়ভাবে। আপনাদের আন্দোলনের মাধ্যমে আমরা ওই কৃষি আইন যেমন তুলে নিতে বাধ্য হয়েছে, এবার এমজিএনরেগা আইন পুনর্বহালের দাবিতে যে গণ আন্দোলন দেশ জুড়ে, এই গণ আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। দেখেছেন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মাজি, উনি কি বলেছিলেন? উনি বলেছেন বাংলা ভাষায় যারা কথা বলছেন ওরা ভারতের নাগরিক নয়। তার কারণটা কি? সামনের আসামের বিধানসভা নির্বাচন, আসামের রাজ্যে এসামিজ ভোট বেশি, তাহলে এসামিজ ভোটকে ওনার আয়ত্তে নেওয়ার জন্য উনি বলেছেন বাংলা ভাষায় যারা কথা বলছেন ওরা ভারতের নাগরিক নয়। এভাবে আসামে বা বাঙালি এবং আসামি দিয়ে বিদ্বেষ তৈরি করার চেষ্টা চালিয়ে যায়। কিভাবে তারা সরকারে টিকে রাখতে পারে? কংগ্রেস কিন্তু এটা চায় না। আমাদের নেতা বলেছেন ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে, হিংসা করে নয়। নফরত ছুড়ুন, মদ ভত্তা দোকান খুলুন। রাহুল গান্ধীজির এই স্লোগানকে সামনে রেখেন আমরা কিন্তু প্রতিটা কংগ্রেস কর্মী, প্রতিটা কংগ্রেস নেতা, প্রতিটা কংগ্রেস সমর্থক, প্রতিটা কংগ্রেস কর্মকর্তা
সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ভালোবাসার মাধ্যমে মানুষের মন কিভাবে জয় করা যায় সেই মানসিকতা নিয়েই আমরা রাজনৈতিক ময়দানে কাজ করে যাচ্ছি। এই অঞ্চলের সর্বস্তরের আপামর জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব, আপনাদের সহযোগিতা চাইব। এই জগদ্দল দেশদ্রোহী যে বিজেপি সরকার, এই সরকারকে এই দেশ থেকে, এই রাজ্য থেকে কিভাবে উৎখাত করা যায় সেই আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা আমি কামনা করছি। বাঙালি, হিন্দু, মুসলমান এভাবে স্লোগান দিয়ে মানুষের মধ্যে দিকে তৈরি করে, বিদ্বেষ তৈরি করে কিভাবে সরকারের টিকা যায় সেটাই তাদের মূল লক্ষ্য, বিজেপির মূল মন্ত্র। কংগ্রেস কিন্তু তা চায় না। কংগ্রেস দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, স্বাধীনতার পূর্ব থেকে আজ পর্যন্ত সারা দেশের গরিব অংশের মানুষের কথা চিন্তা করছে কংগ্রেস। দেশের গরিব যুবকদের কথা মাথায় রেখে, সর্ব অংশের কৃষকের কথা মাথায় রেখে, সর্ব অংশের মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে কংগ্রেস দল আন্দোলন সারা দেশে চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। আজকে আমাদের যিনি নেতৃত্ব রাহুল গান্ধীজি, সংসদের ভিতরে রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, ওনারা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে দেশের মানুষের, সর্ব অংশের মানুষের স্বার্থে, মানুষের কথা মাথায় রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি এই অঞ্চলের সর্বস্তরের আপামর জনগণের কাছে আবেদন করবো, আসুন আসুন। কংগ্রেস হিংসা চায় না, কংগ্রেস ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে চায়। কংগ্রেস ক্ষমতা চায় না, কংগ্রেস দেশের মানুষকে চায়,